স্টার্ট। তো এবার দেখেন আমরা চুজ অ্যাড টাইপ, আমরা এবার অ্যাড স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস আমরা এটা করব। এটা করার জন্য আমি এখানে ক্লিক করব। যখন এখানে ক্লিক করলাম দেখেন আমাকে একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এই যে অটোমেটেড অ্যাডস বলতেছে লেটস ক্রিয়েট ইওর পার্সোনালাইজড প্ল্যান। তাহলে আমি এই যে গেট স্টার্টেডে যখন দিলাম এখানে খেয়াল করেন যে বলতেছে ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইওর বিজনেস লোকেশন। অর্থাৎ আপনি যে অ্যাডটা চালাচ্ছেন এই অ্যাডে আপনি কি চাচ্ছেন যে মানুষজন আপনার কাছে আসুক, যে ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইওর বিজনেস লোকেশন, অর্থাৎ আপনার যে বিজনেস লোকেশন আছে আপনি কি চাচ্ছেন সেখানে। যদি আমি চাই না তাহলে আমি এখানে কি করব, নো দিয়ে দিব। দেখেন যখন দিলাম তখন একটা নেক্সটে চলে গেলাম। এরপরে বলতেছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, তোমার কি ওয়েবসাইট আছে। নো, আমার ওয়েবসাইট নাই। যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট আপনি দিয়ে দেবেন, মানে ইয়েসে দিয়ে দেবেন। এবার আমি নোতে দিলাম, নোতে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এরপরে বলতেছে ডু ইউ ওয়ান্ট পিপুল টু কন্টাক্ট ইউ, তুমি কি চাও যে লোকজন তোমার সাথে কন্টাক্ট করুক। ইয়েস, এটা সম্পূর্ণ ফেসবুক আপনাকে একটা তৈরি করে দেবে। তাহলে আমি নেক্সট করে দিলাম। এরপরে আসেন যে হাউ ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্টাক্ট ইউ, কিভাবে মানুষজন আপনার সাথে কন্টাক্ট করবে। এই যে দে কল মি, তারা আমাকে কল করবে, নাকি দে শেয়ার দেয়ার কন্টাক্ট ইনফরমেশন অ্যান্ড রিচ আউট, এটা করবে, নাকি দা মেসেজ মি অন ফেসবুক, নাকি ফেসবুকে আমাকে মেসেজ দেবে, নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে, কোনটা। তাহলে আমি যদি হোয়াটসঅ্যাপ চাই তাহলে আমি এই যে এডিট করে হোয়াটসঅ্যাপটা দিয়ে দিব। আর আমি চাচ্ছি যে আমাকে ফেসবুকেই নক করুক, তাহলে আমি এটা সিলেক্ট করে দিব। দিলে আমি নেক্সট হলে বলতেছে হোয়াট ইজ ইওর লোকেশন, আপনার লোকেশনটা কি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। লোকেশন মনে করেন আমি বাংলাদেশ বা ঢাকা দিলাম, ঢাকা। এই ঢাকা দেওয়ায় অর্থাৎ ঢাকা বানানটা স্পেলিং DHAKA, এই যে ঢাকা বাংলাদেশ, ঢাকা ডিভিশন বাংলাদেশ। আপনি এখানে যত জায়গায় দিতে চান, যে লোকেশন দিতে চান, আমি মনে করেন আমি দেখানোর জন্য দিচ্ছি, আমি শুধু ঢাকায় দিব। আমি দেখানোর জন্য রাজশাহী লিখলাম। রাজশাহী, এই যে রাজশাহী ডিভিশন বাংলাদেশ। আমি এই যে তারপরে দেখেন একেবারে আরো আছে রাজশাহী ঢাকা হাইওয়ে, নাটোর, রাজশাহী ডিভিশন বাংলাদেশ। আপনি যদি উপরেরটা দেন তাহলে এটা সহ এটা হয়ে গেল। তাহলে আমি এটা দিচ্ছি। তাহলে আপনি চাইলে এভাবে 10টা সিলেক্ট করে দিতে পারবেন, তার চেয়েও বেশি দিতে পারবেন। আর যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে হোল কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনি এই যে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে বলতেছে যে হোয়াট আর সাম টপিকস ইউর অডিয়েন্স মাইট লাইক, যে আপনি এখানে আপনার অডিয়েন্স সিলেক্টটা, এই যে খেয়াল করেন অ্যাড ইন্টারেস্ট, আপনি ইন্টারেস্টে কি কি দেবেন, আপনি কোন ধরনের মানুষকে যাদের ইন্টারেস্ট আছে সেই ধরনের দেবেন। আমি আমার যে অ্যাডটা আমি ডিজিটাল মার্কেটিংটা রাখবো, কারণ এটা যেটা বিক্রি করব, ধরেন এটা একটা হেডফোন, এই হেডফোনটা সাধারণত ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে তাদের জন্য এটা বেশি দরকার হয়। দারাজ অনলাইন শপিং, তাহলে আমি এটা রাখবো না, কেটে দিলাম। এই স্মার্ট ডিভাইস এটা রাখবো। বিজনেস যারা করে তারা তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও, আমি এটা রাখবো না, জাস্ট দেখানোর জন্য। এটা আপনি 10টা পর্যন্ত সিলেক্ট করে দিতে পারবেন। তো এইভাবে যদি এটা হয়ে যায় তাহলে আপনি নেক্সটে দেবেন। এবার দেখেন আমি যেটাকে সিলেক্ট করেছিলাম, এই যে এখানে আমার একটা
অ্যাড চলে আসছে। এবার আমি যদি চাই আরো বাড়ায়া দিব, তাহলে আমি এই যে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখেন এই পেজে যত পোস্ট দেওয়া আছে সবগুলো এখানে দেওয়া আছে। ধরেন আমি এইটা সিলেক্ট করব, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন ওখানে একটা আছে, এটা দুইটা, আপনি চাইলে আরো দিতে পারবেন, তিনটা। তো আমি ধরেন তিনটা দিলাম, তিনটা দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিলাম, তাহলে এই তিনটার উপর অ্যাড হবে। এরপরে আসেন নেক্সট। এখন নেক্সটে যখন আসলাম, দেখেন আমার এই $5 প্রতিদিন 5.1K থেকে, অর্থাৎ 5,100 থেকে 14,700 পর্যন্ত মানুষ রিচ করবে এবং ক্লিক করবে 120 জন থেকে 345 জন পর্যন্ত। তো এরপরে আসেন কি বলতেছে, গেট মোর মেসেজ অন হোয়াটসঅ্যাপ। আপনি এটা দিতে পারেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন, তাহলে আপনি এখানে ইনস্টল করবেন, এটাকে আপনি বাদ দিয়ে দেন, কারণ আমরা এটা তো রাখতে চাইনি। তো এরপরে দেখেন আরো অ্যাড করতে পারবেন। এরপরে আসেন এই যে বাজেট সেটিং। বাজেট সেটিংটা আমরা ডেলি বাজেটে, এটা আমাদের ডেলি বাজেট কত, যদি $5 হয়ে থাকে তাহলে আমাদের মোট বাজেট হলো $5। আপনি এখানে এই কারেন্সিটা আমরা সবসময় ইউএস, এই যে বিডি দেওয়া আছে, এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করে কি দিবেন, আপনি সবসময় ডলারে দেওয়ার চেষ্টা করবেন। দেন এটা ঠিক আছে। তাহলে এবার আমরা ডলারে, এই যে বিডি বাংলাদেশ থেকে, কান্ট্রি হলো বাংলাদেশ, আর এই যে ইউএসডি হলো ডলার। তো এটাকে আপনি $5 করে দেবেন, $5। সেভ বাজেট, আমি এই যে বাজেট করে দিলাম। সরি, এখানে আপনার দেখেন ডেলি বাজেটের কথা বলা হয়েছে, তার ডেলি বাজেট তো আমাদের $1, তাহলে আমরা এটা $1 করে দিব। এই যে $1, এই যে সেভ বাজেট, তাহলে প্রতিদিন আমার কাটবে কত, $1 করে। ডেলি বাজেট দেওয়ার একটা বিশেষ সুবিধা হলো, আপনার মনে করেন 10 দিনের অ্যাড চালাবেন, দেখা গেল 5 দিন দেওয়ার পর, 5 দিন চালানোর পরে এটা রেজাল্ট তেমন আসতেছে না, বা আপনি অ্যাডটা আর চালাবেন না, সেই ক্ষেত্রে অফ করে দিতে পারবেন। তো আর যদি এটা এই যে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস চলবে, আপনি এটাই দিয়ে দিবেন। আর তারপরে বলতে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমাদের দরকার নাই। অ্যাডভান্স অডিয়েন্স, এটা আপনি অডিয়েন্সটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অডিয়েন্সটা যদি আমি ডবটা ইয়াতে ক্লিক করি, এডিটে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আবার একটা বিশেষ ব্যাপার আছে। অডিয়েন্স সাইজটা আপনি আগের মতো করে সিলেক্ট করবেন। দেখেন এগুলো আমরা আগের মতো করে, প্রত্যেকটা অ্যাডে কিন্তু একই জিনিস, আমি ওখানে 40 বছর সিলেক্ট করেছি, আমি এখানে 40 বছরই দিব। এরপরে লোকেশনটা আমি শুধু ঢাকায় দেব, আমি লোকেশনটা শুধু ঢাকা দেব। আমি ঢাকা রাজশাহী দিয়েছি, তাহলে এখানে দুটোই দিয়ে দেব। এরপরে আসেন রাজশাহী। রাজশাহী, তাহলে আমি এই যে রাজশাহী ডিভিশন এটা দিয়ে দিব। এরপরে আসেন এই যে অডিয়েন্স সাইজটা এখানে দেখাতেছে, এবার আমি সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। এরপরে এখানে যে বিষয়টা দেখেন, খেয়াল করবেন, যেহেতু আপনি পেজে অ্যাড চালাচ্ছেন, তাহলে এইগুলোর মধ্যে আপনি সবগুলোই সিলেক্ট করে দিতে পারবেন, কিন্তু এর দ্বারা কি বোঝায় সেটা একটু দেখেন। পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, আপনি যাদের টার্গেট করবেন তাদেরকে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে পিপল হু লাইক ইউর পেজ, অর্থাৎ যারা আপনার পেজটাকে লাইক করেছে তারা একটা দেখতে পাবে। তারপরে পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড পিপল সিমিলার টু দেম। এই জায়গাটা একটা প্রশ্ন আমার আপনাদের প্রতি, দেখেন যে পিপল হু লাইক ইউর পেজ, যারা তোমার পেজটাকে পছন্দ করে তারা দেখতে পাবে, আর হলো পিপল সিমিলার টু দেম, এবং আপনার পেজের সাথে যাদের মিল আছে তাদেরকে আপনি দেখাতে পারবেন। এটা হলো লুকে
লাইক অডিয়েন্স যেটা সেটা। এরপরে আসেন ইওর কাস্টম অডিয়েন্স, আপনি আপনার কাস্টম অডিয়েন্সদেরকেও দেখাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, এটা দিলে ভালো হয়। তাহলে এই যে অডিয়েন্স ধরেন লুক লাইক অডিয়েন্স সহ, এই যে দেখেন এখানে অলরেডি লেখা আসছে কিন্তু পেজ লাইক লুক লাইক, অর্থাৎ আপনার পেজে যারা লাইক করে তারা প্লাস আপনার সাথে আপনার পেজের সাথে মিল আছে এমন তারাও দেখতে পাবে। আপনি ধরেন পেজ এটাও সাথে দিতে পারেন, এটা যেহেতু পিপুল হু লাইক ইউর পেজ এটার মধ্যে আছে তাই এটা দিচ্ছি না, তো এটা তো আমরা দিয়েছি। এবার চাইলে আপনি এটাও সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ এখানে সবগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়াও আপনি কাস্টম অডিয়েন্সটা তৈরি করে দিতে পারবেন। এছাড়া যখন আমরা সি অলে যাব তখন আপনি দেখেন আমাদের এখানে যে অডিয়েন্স গুলো তৈরি করা আছে সেগুলো কাস্টম অডিয়েন্স, তাহলে আমরা এই কাস্টম অডিয়েন্স গুলো আমরা দিয়ে দিতে পারি। ধরেন এখানে আমি যে আমার সেভ অডিয়েন্স আমি এখানে দিয়ে দিতে পারবো, এই যে আমি সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। এরপরে আছে এরপরে যদি আপনি তৈরি করতে চান নিজে তৈরি করে দিবেন, এখানে আপনি সেভ দিবেন না বা যেগুলো এখানে পছন্দ করে দিয়েছেন সেগুলো দেবেন না, তাহলে আপনি কি করবেন, আপনি এই যে ক্রিয়েট এ নিউ একটা এম এ জলিল নামের একজনের অ্যাড তৈরি করছি, তাহলে আমি এম এ জলিল জলিল তো আমি রাখবো। এরপরে আপনি এখানে লোকেশনটা ঢাকায় এই যে আগে ইয়া করেছি, এরপরে আপনি এই যে ডিটেল টার্গেটিংটা তৈরি করে দিতে পারবেন। এই যে ব্রাউজে এগুলা নিয়ে আমি কথা বলেছি আগেই, যদি হয় তাহলে আপনি এই যে সেভ অডিয়েন্সে যখন দেবেন তখন আপনার এই যে এবার আপনি চুজ অডিয়েন্সে গেলে আবার কিট নিয়ে গেলে আপনি তৈরি করতে পারবেন। তো আমি চুজ অডিয়েন্সে তো আমরা করে আসলাম, মানে যেখানে কাজ করছি এই জন্য আমি এখানে আসলাম। এরপরে আসেন প্লেসমেন্ট আমি শুধু ফেসবুক দিব আর মেসেঞ্জার দিব, ইনস্টাগ্রামটা দিব না। সেই ক্ষেত্রে ইনস্টাগ্রামটা কেন দিব না এটা কিন্তু আমি আগে বলে আসছি। সেই ক্ষেত্রে দেখেন আমি এই ইনস্টাগ্রামটা উঠায় দিব, উঠায় দিয়ে আমি এই যে ফেসবুক আর মেসেঞ্জারটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে এটা আমার প্লেসমেন্টটা হয়ে গেল। তাহলে যদি প্লেসমেন্ট হয়ে যায় তাহলে আমরা কি করব, এই যে অ্যাড মেথডটা সিলেক্ট করলেই আমাদের এই যে এখানে পাবলিশটা কি হবে তখন মানে ক্লিয়ার হয়ে যাবে। এখন ব্লার করে দিয়েছে, তো আমরা যখন এখানে অ্যাড মেথড যেহেতু আমরা করব না তাই এটা করছি না। এই হলো আমাদের অটোমেটেড অ্যাড। এখানে দেখেন আপনি যদি অ্যাড ম্যানেজারের অ্যাডটা ক্লিয়ার হয় আপনি যে কোনো অ্যাড তৈরি করতে পারবেন, এখানে এর বাইরে কিন্তু আর কাজ নেই। আমরা এই অটোমেটেড অ্যাডটা কি আপনারা বুঝতে পেরেছেন? এটি কথা বলেন। জি স্যার। স্যার অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করে আমি এটা এডিট করে দেবো। অ্যাডে ক্লিক করে তারপরে পাবলিশড এখানে গিয়ে আপনি জাস্ট বলবেন যে এখানে পাবলিশড ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা যদি এই যে পেমেন্ট মেথডটা দেখাই, পেমেন্ট মেথডটা অ্যাড করি, তাহলে দেখেন আমরা ডেবিট বা ক্রেডিট কার্ড, তারপরে পেপল যদি থাকে পেপল, এটা থাকলে এই যে এখানে আমরা টিক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই যে আমাদের একটা নেক্সট আসবে, নেক্সট আসলে একটু আগে দেখাইছিলাম স্যার এই জন্য ইয়া করিনি। এই যে নেম অন কার্ড, যার কার্ডে কার্ড দিয়ে আপনি তৈরি করছেন তার নাম, তারপরে কার্ড নাম্বার, তারপরে কার্ডের উপর আর একটা মাসের নাম এবং ইয়ারের নাম আছে, তারপরে তিনটা সিবিবি নাম্বার, এটা দেওয়ার পরে আপনি সেভে দেবেন। সেভ আমার এখানে সবগুলো দেখাচ্ছে যে এখানে পূরণ করতে হবে, তাই আমরা এরপরে সেভ নেবে, সেভ নিলেই ওখানে পাবলিশ হয়ে যাবে। তো আমরা এই হলো আমাদের পেমেন্ট মেথড। দেখেন এখানে আপনি যে বাজেট $1, এস্টিমেটেড ব্যাট হলো 15, এই মোট $1.15 আপনার খরচ হবে পার ডে। এই হলো আমাদের অটোমেটেড অ্যাড। এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। এবার দেখেন যদি আমরা ক্রিয়েট এ নিউ এ ক্লিক করি, এটাও একটু দেখায় দেই, এটাও একেবারে সোজা।
আমি এবার পূরণ করব না, জাস্ট কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব। এতক্ষণ তো নেটওয়ার্ক ভালোই ছিল, আবার দেখেন যখন আমি ক্রিয়েটে নিউ আসলাম, ঠিক এই যে অটোমেটিক এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, আপনার যেটা দরকার সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, এই যে বুশ পোস্টের মতো। তাই এটাতে আমি যাচ্ছি না। এরপরে আসেন অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভটা আমরা ইউজ এ পোস্ট, অ্যাড ক্রিয়েটিভটা আমরা এখানে হাত দিব না। ডেসক্রিপশন, যেটা আমার দেখেন অটোমেটিক ভাবে এই অ্যাডে কিন্তু নিয়েছে আমার এই যে পোস্ট অনুযায়ী, এই পোস্ট অনুযায়ী এগুলো দেখেন ডেসক্রিপশন নিয়েছে, তারপরে মিডিয়া নিয়েছে, এটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে আসেন হেডলাইনে দিয়েছে, এটা ফেসবুক অটোমেটিক ভাবে দিয়েছে। আর তারপরে আমাদের বাটন দিয়েছে এখানে সেন্ড মেসেজ, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন। অ্যাডভান্স এন্ড ক্রিয়েটিভ, এটা আপনি অন রাখবেন, আপনার স্পেশাল ক্যাটাগরি দরকার হলে আপনি দিতে পারবেন। আর আপনি এই যে মেসেজিং টেমপ্লেটটা, অর্থাৎ কাস্টমাররা যে আপনার সাথে যোগাযোগ করবে, আপনি সেটা এখানে এরা দিয়ে দিয়েছে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। যদি এডিটে ক্লিক করেন, দেখেন আপনাকে এই এডিট অপশনে দিয়ে দেবে, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। এই যে প্রথম হলো গ্রিটিং, যেটাকে আমরা এই যে এটা সিলেক্ট করে দিতে পারি হাই, যে কোনো যে ক্লিক করবে তার নাম এখানে চলে আসবে। প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এটা কিভাবে চেঞ্জ করতে হয় আপনাদেরকে শিখিয়েছি। এই গেল আপনার ওয়েলকাম মেসেজ, এটাকে বলা হয় ওয়েলকাম মেসেজ, যেটাকে এই যে গ্রিটিং বলা হয়। এরপরে আসেন যে আপনি স্টার্ট কোশ্চেন, আরো আপনি কোশ্চেন সিলেক্ট করে দিতে পারবেন। এই যে আপনাদের কাছে কি আরো প্রোডাক্ট আছে, আপনি এখানে অ্যান্সার ইয়েস, এটা আপনি না দিলেও ফেসবুক আপনাকে অ্যান্সার অটোমেটিক দিয়ে দেবে। এখানে আপনি একটা প্রশ্ন তৈরি করে দিতে পারবেন, যেটাকে ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন বলা হয়। যদি এটা হয়ে থাকে তাহলে আপনি যে এখানে সেভ দেবেন, সেভ দিলে এটা হয়ে গেল। এরপরে আপনি কোথায় দেখাবেন, আপনি মেসেঞ্জারে দেখাবেন। হোয়াটসঅ্যাপে দেখাতে গেলে আপনাকে এখানে কানেক্ট করে দিতে হবে, ইনস্টাগ্রামে দেখাতে হলে আপনি কানেক্ট করে দিতে হবে। অর্থাৎ পুরো অ্যাডটা কিন্তু তারা করে দিয়েছে, ফেসবুক করে দিয়েছে। এরপরে দেখেন এই যে লোকেশন, যেগুলো আমরা আগেই সিলেক্ট করেছি, লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করে দিব, যে সবাইকে দেখাবো, এবং এটা আমি 40 বছর পর্যন্ত দেখাবো। এরপরে লোকেশন আমি কিভাবে দিতে হয় আমি দেখিয়েছি, এবং ডিটেল টার্গেটিংটা কিভাবে দিতে হয় সেটাও দেখাইছি। তো এটা এইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। এরপরে আসেন ইমপ্রুভমেন্ট টু অ্যাড ডেলিভারি, এটা একটু দেখায় দেই, যে এখানে এটা দরকার নেই, এটা সিলেক্ট করাই আছে। তারপরে ডিউরেশন, এটা কতদিন আপনার অ্যাডটা চলবে সেটা, এটা দরকার নেই, কেটে দিয়ে দিচ্ছে। চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, অর্থাৎ দেখেন এইটা আপনি সিলেক্ট করে সময় দিয়ে দিতে পারবেন, আর এইটা আপনি ইন ডেট দিয়ে দিতে পারবেন। আপনি এটা সিলেক্ট করলে আপনাকে এই যে তারিখ দিয়ে দিচ্ছে, দেখেন আগের মতো। তো আপনি এটা এই যে আমরা 7 দিনই রাখলাম, যদি এটা যদি 5 দিন রাখতে চাই, তাহলে আমি এখানে 3 তারিখ সিলেক্ট করে দেব, তাই এখানে 5 দিন হয়ে যাবে। দেখেন এরপরে হলো বাজেটটা কারেন্সিটা হলো আমাদের ইউএসডি, এবং এটা ডেইলি বাজেট হলো $1। আমরা এখানে $1 সিলেক্ট করে দেব। প্লেসমেন্টটা আমরা আগেই দিয়ে আসছি, এবং এটা পিক্সেল আমরা দেব না, এটা আমার পিক্সেলটা অফ করে দিব। এরপরে দেখেন এই যে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা দেখিয়েছি। তো এবার দেখেন এই যে পেমেন্ট মেথডটা আমরা অ্যাড কিভাবে করতে হয়, এটা আমরা এখানে ড্রপ ডাউনে গেলেই আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো। পেমেন্ট মেথড অ্যাড করেই আমরা পাবলিশে ক্লিক করব। এই পাবলিশে ক্লিক করলেই আপনারা এটা দেখতে পাবেন, এটা পাবলিশ হয়ে যাবে।
কিন্তু এখানে আমাদের দরকার নাই, আমরা এটা কেটে আসতেছি। তাহলে এই যে এখানে আমরা যে 4টা অ্যাড দেখলাম, 3টা অ্যাড দেখলাম, এটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। রেকর্ডিংটা অফ করে দেন স্যার। ইনশাআল্লাহ পারবো। জি, তাহলে জি স্যার, এবার পারবো স্যার। দেখেন